সকাল 10টা মানেই দীপ 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট। 10 খবরের ডিটেল আপনাদের দিলাম, দ্রুত খবরগুলো আপনাদের দেখালাম। এরপর আমাদের সঙ্গে রিপোর্টাররা থাকবেন, একেবারে গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরের ডিটেল আপডেট তারা আপনাদের সামনে তুলে ধরবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যেই প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি জয়ন্ত, সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার, রয়েছেন কৌশিক, রয়েছেন সুমন মহাপাত্র, থাকবেন আমাদের সঙ্গে প্রতিনিধি সোমা দাস। তবে শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, প্রচারে ঝড় তুলতে ফুল ফর্মে কীর্তি আজাদ। দিল্লি থেকে ফিরেই প্রচারে প্রাক্তন ক্রিকেটার। দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে সাইকেল করে প্রচার, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। আর এই বিকেলেই দুর্গাপুরের মাঙ্গলিকে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকও করবেন। বৈঠকে থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই ছবি আপনারা দেখছেন, কিভাবে প্রচার সারছেন কীর্তি আজাদ সাইকেল করে। ভোটের বাংলায় জোড়া ক্রিকেটার কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, এক এক করে সেই সব বিস্তারিত খবরে আপনাদের জানাবো, সেই সব বিস্তারিত খবরের আপডেট আপনাদের জানাবো। এই মুহূর্তে দেখুন কীর্তি আজাদের ছবিটা। জোর কদমে প্রচারে কীর্তি আজাদ দিল্লি থেকে ফিরেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিনিধি জয়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু দেখো দীপ, এই যে আমরা 22 গজ নিয়ে কথা বলছি, 22 গজের ছক্কা হাঁকানোর প্র্যাকটিস তাদের রয়েছে। তারা 22 গজের দুরন্ত ব্যাটিং করেছে। এটা রাজনীতির 22 গজ, তবে এই রাজনীতির 22 গজ ক্রিকেটের 22 গজের মতোই সহজ সোজা সাপটা হবে কি না সেটা কিন্তু তার জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে প্রচারে যে মেজাজে দেখা যাচ্ছে কীর্তি আজাদকে দেখে মনে হচ্ছে না যে তিনি প্রচারে নতুন। জনসংযোগে একেবারে তৃণমূল স্তর থেকে জনসংযোগে মন দিয়েছেন, আম আদমির সঙ্গে মিশে যাচ্ছেন, সাইকেলে করে ঘুরছেন এলাকায় এলাকায়, মন্দিরে মাথা ঠেকাচ্ছেন, কথা বলছেন স্থানীয় নেতৃত্বের সঙ্গে। 10ই মার্চ যে জনগর্জন সভা আমরা দেখেছিলাম দীপ ব্রিগেডে, সেখানে কীর্তি আজাদ তিনি কিন্তু তার বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন। তিনি জনসংযোগে কোনো খামতি যে রাখবেন না এবং তৃণমূলের হয়ে প্রচারে যে তিনি মানুষের কাছে পৌঁছে যাবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, তার এলাকায়, তিনি সেটা স্পষ্ট করেছিলেন। দেখো সেই ছবিটাই দেখা যাচ্ছে, দু চাকায় চেপে কিভাবে তিনি জনসংযোগ সারছেন। এবং তিনি কিন্তু এটাও বলেছেন যে তার যে প্রতিদ্বন্দ্বী তাকে কিন্তু তিনি বিন্দুমাত্র জমি ছেড়ে দেবেন না। জমি শক্ত করছেন দু চাকায় চেপে। আমরা একটা বিশেষ প্রতিবেদন আমাদের দর্শকদের দেখাই বড়। প্রচার শুরু করলেন কীর্তি আজাদ। ভারতীয় দল 1983 বিশ্বকাপ জয়ী কীর্তি আজাদ প্রচার শুরু করেছেন দুর্গাপুরে। দেখতে পাচ্ছেন সাইকেল নিয়ে আর বাজারের থলি, বাজারে যাচ্ছেন, বাজারে গিয়ে সবজি বাজার করবেন। কাল সস্ত্রীক দুর্গাপুরে এসেছেন, বাজার করতে হবে তো, বাজারে জনসংযোগ, একই সঙ্গে বাজার। সঙ্গে রয়েছেন জেলা তৃণমূলের সভাপতি, উনিও বাজারে থলি নিয়ে এসছেন, একই সঙ্গে বাজার করবেন। আজ নাকি ওনাদের পিকনিক হবে। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। কীর্তি আজাদ যে প্রচারে নেমেছেন বাজারের ব্যাগ হাতে, সেখানে দেখুন আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের, একেবারে সকালের যেই আমেজটা থাকে দিই, একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে, বৃষ্টি হয়েছে, সোদা ঠান্ডা, তার মধ্যেই প্রচারে ঝাঁপিয়েছেন। ভোট ময়দানের উত্তাপ যে বাড়ছে তার বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আজই দুপুরে বিকেলের দিকে একটা কর্মী সমর্থক যারা রয়েছেন সেখানকার দলীয় সমর্থকদের নিয়ে তার বৈঠকও রয়েছে, তারও ডিটেল আপডেট আপনাদেরকে দেবো। সরাসরি চলে যাই বরং জয়ন্ত যখন রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, এক ক্রিকেটারের খবর তো দেখালাম রুবেলা, আমি এবার বরং এরপরে আরেক ক্রিকেটার আমাদের সঙ্গে যার আপডেট দেওয়ার জন্য কৌশিক রয়েছে সেখানে চলে যাই। বহরমপুরে ইউসুফ পাঠান লোকসভা ভোটের প্রচার শুরু করবেন। প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরে তৃণমূল প্রার্থী গতকালই কলকাতায় পৌঁছেছেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে শহরে এসে নাকি তার ভালো লাগছে। অধীর চৌধুরীর সঙ্গে লড়াইয়ের প্রসঙ্গ কিন্তু সযত্নে এড়িয়ে গেছেন ইউসুফ পাঠান। सौरभ गंगुली ने कहा कि आप वहां पर ब्रेटली को फेस करने वाले हैं, क्या बोलेंगे? बिल्कुल, नाइट राइडर के लिए जब खेलता था यहाँ पे, जब मैंने 5 से 50 बनाया था तो आप सभी ने देखा है, तो उसके बारे में ज़्यादा कुछ बोलना नहीं है। ইউসুফ পাঠান কলকাতায় নামার মুহূর্তে ছবিটা আপনাকে দেখাচ্ছি। আর এক ক্রিকেটার যিনি এটাও দাবি করেছেন যে এই রাজনীতির ময়দানও তার কাছে ক্রিকেটের 22 গজের মতোই হবে। আমার সহকর্মী কৌশিক আমার সঙ্গে বহরমপুর থেকে রয়েছে। কৌশিক, ইউসুফ পাঠান আশায় বহরমপুর তথা মুর্শিদাবাদে শাসক দলের মনোবল কতটা তুঙ্গে, কি ভাইব ওখানকার?
দেখো এখানকার যে ভাইব, যে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা কিন্তু খুব আশাবাদী, এবং তিনি যেমন 20 ইনিংস আইপিএলে যেমন ঝোড়ো ইনিংস খেলেছিলেন সেই রকম ঝোড়ো ইনিংস দেখার ক্ষেত্রে তারাও আশাবাদী, কারণ এখানে কড়া টক্কর। অধীর চৌধুরী 5 বারের কংগ্রেস সাংসদ রয়েছেন, এবং সেখানে সৌরভ গাঙ্গুলিকে বলতে দেখা গেছিলো যে অধীর চৌধুরীকে বেল্লির সঙ্গে তুলনা। সেই জায়গায় দাঁড়িয়ে যে এখানকার যারা তৃণমূল নেতৃত্ব আছে তারা মনে করছে যে ইউসুফ সেই সব থেকে কম বলে যে 50-20-20 ফরম্যাটে দেখিয়েছিল সেই খেলার মতোই কিন্তু এখানে ভোটের নির্বাচনী ময়দানে খেলবে। তবে কতটা কঠিন পিচ সেটা তোমাকে বলে রাখি, মুর্শিদাবাদ অধীর চৌধুরী এক প্রকার গড় বলে পরিচিত, সেই গড়ে এসে অন্যদিকে পাল্টা এদিকে বিজেপির চিকিৎসক নির্মল কুমার সাহাকে প্রার্থী করা হয়েছে। 3 প্রার্থী কিন্তু এই কেন্দ্রে হেভিওয়েটে অর্থাৎ বলা চলে, কারণ যে বহরমপুর কেন্দ্রের যে বেসমেন্ট সেই বহরমপুর শহর এবং কান্দি সেখানে যেমন একটা হিন্দু ভোট, সেখানে বিজেপি একটা হিন্দু ভোটকে আবেগ করতে চলেছে। পাশাপাশি ইউসুফ পাঠানকে কিন্তু প্রার্থী করে একটা চমক দিয়েছে তৃণমূল অধীর চৌধুরীর কাছে, এবং এখানে অধীর চৌধুরীকে যে কোনো উপায়ে হারাতে তারা এই ইউসুফ পাঠানকে পাঠিয়েছে। সেই জায়গায় সংখ্যালঘু ভোটটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর রয়েছে। সেই সংখ্যালঘু মন যদি পায় তাহলে ইউসুফ পাঠান কিন্তু 22 গজের ময়দানে যেমন তিনি 50 বা 100 রান করেছিলেন সব থেকে কম বলে, অর্থাৎ ঝোড়ো ইনিংস হয়ে আমাদের শহর কলকাতায় এসে তিনি যেমন মাতিয়ে রেখেছেন রাজনীতির ময়দানেও তিনি তেমনই মাতিয়ে রাখতে পারেন কিনা তার জন্য লোকসভা ভোট পর্যন্ত অপেক্ষা করতে হবে।